হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান মাস সামনে রেখে ইফতারির জন্য বাসায় অল্প পরিসরে কিভাবে ছোলা বুট রান্না করবেন, A to Z রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেরি না করে চলুন দেখে নেই আজকের সুন্দর এই রেসিপিটি তৈরি করার জন্য 250 গ্রাম ছোলা আমি নিয়েছি। ছোলাগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। মিনিমাম 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ছোলাগুলো। এগুলো ভিজিয়ে রাখার পর দেখবেন ফুলে দ্বিগুণ হয়ে যাবে। 5 ঘন্টা পর ফিরে আসলাম, দেখুন ছোলাগুলো ভিজে গেছে। এগুলোকে আবার ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। আপনারা চাইলে এমনিতেও সিদ্ধ করে নিতে পারেন। আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকারে 3 মগ পানি অ্যাড করতেছি। পানি অ্যাড করার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর প্রেসার কুকারের মুখটাকে আটকিয়ে নিব। এটা হালকা এবং মিডিয়াম আঁচে সিদ্ধ করতে হবে। 6টি সিটি দিলেই পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে। উপকরণগুলো দেখে নেই। 2টি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, 3টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আদা রসুন বাটা 2 চামচ এবং জিরা বাটা নিয়েছি এখানে 2 চামচ। আর এখানে একটি বাটির মধ্যে 1 চামচ বেসন নিয়েছি। দেখুন ছোলাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। একটি জালির মধ্যে ঢেলে দিলাম। দেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে ছোলাগুলোকে। এখন রান্না করার জন্য চুলায় কড়াই উঠিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে আসলে এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ। দিয়ে দিলাম 3টি পেঁয়াজ কুচি। এরপরে এখানে 2টি কাঁচামরিচ কুচি আমি অ্যাড করলাম। এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা। 2টি তেজপাতা মাঝামাঝি চিড়ে নিয়েছি, এটাকে অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি আদা রসুন মিক্স করে বাটা আছে 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম জিরা বাটা 2 চামচ। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে এখানে অ্যাড করব হলুদ গুঁড়ো 1 চামচ। এরপরে এখানে অ্যাড করতেছি গুঁড়ো মরিচ 1/2 চামচ। যেহেতু আমি কাঁচামরিচ অ্যাড করেছি এজন্য গুঁড়ো মরিচ 1/2 চামচ অ্যাড করলাম। করার পর নেড়ে চেড়ে মশলাটাকে ভুনা করে নিতে হবে। দেখুন মশলা ভুনা হয়ে গেলে সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর মশলার সঙ্গে ভালোভাবে ছোলাগুলো মিক্স করে নিতে হবে। নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর বাটির মধ্যে 1 চামচ বেসন নিয়েছিলাম। এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি বেসনগুলোকে। গুলিয়ে নেওয়া বেসনের পানিগুলো আমি ছোলার উপরে অ্যাড করলাম। করার পর নেড়ে চেড়ে নিব। বেসন গুলানো পানিটা এজন্যই অ্যাড করবেন, ছোলাটা যাতে মাখা মাখা হয়, এজন্যই অ্যাড করতে হবে। বেসন গুলানো পানি দেওয়ার পর নেড়ে চেড়ে পানিগুলোকে শুকিয়ে এরকম যখন আঠালো হয়ে যাবে, দেখুন এরকম তেল ভেসে উঠবে, আঠালো হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে আপনার ছোলাটি রান্না সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন আমি ছোলাগুলোকে এখন নামিয়ে নিব। রান্না সম্পূর্ণ হয়ে গেছে। ঝাল লবণ টেস্ট করে নিতে হবে। দেখুন ছোলা রান্না সম্পূর্ণ হয়ে গেছে। এটিকে এখন আমি একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। সেম ভাবে আপনারা বাসায় অল্প পরিসরে এই ছোলাটি রান্না করে নিতে পারেন আমার রেসিপিটি ফলো করে। এখন এটিকে ডেকোরেশন করব। ডেকোরেশনটা একেবারে অপশনাল, আপনারা যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করতে পারেন। আমি শসা কুচি দিয়েছি উপরে। এরপরে এখানে দিয়ে দিব টমেটো কুচি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এরপরে এখানে সামান্য পরিমাণ সরিষার তেল আমি উপর দিয়ে দিব। দেখুন
সামান্য পরিমাণ সরিষার তেল অ্যাড করতেছি এবং সবার শেষে স্লাইস করে কেটে নেওয়া গাজর আমি উপরে সাজিয়ে দিব ডেকোরেশনের জন্য। এ টু জেড রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্ট অথবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।